8টায় ব্যালট গণনা, 9টায় ফার্স্ট রাউন্ড, 10টায় সেকেন্ড রাউন্ড, আর 1টায় টাটা বাই বাই। ভোটে জয়ের ক্রোনোলজি বোঝালেন অমিত শাহ। একই সঙ্গে তিনি বললেন, বস্তির শহর হয়ে গিয়েছে কলকাতা, আর সেই বস্তির শহরে অনুপ্রবেশকারী ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে রেখেছে। বিস্ফোরক অমিত শাহ। আর আসা যাওয়ার বালাই নেই, ভোটের বাংলা এবার ঘাঁটি গেড়েছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন অর্থাৎ আগামী 27শে এপ্রিল পর্যন্ত বাংলাতেই থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাতেই 13টি জেলার দলীয় কর্মী ও প্রবাসী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বুধবার সকাল থেকে ফের শুরু করে দেন ম্যারাথন কর্মসূচি। দমদম, নিউ ব্যারাকপুর, হাবড়া ও সপ্তগ্রামে জনসভা। সোনারপুরে রোড শো, ভোট প্রচারে দিনভর ছুটে বেড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় আসা মহিলাদের সঙ্গে সরাসরি জনসংযোগ সারলেন। এদিন প্রতিটি সভা থেকে শাসক দল তৃণমূল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন শাহ, শোনালেন ক্রোনোলজি। 4 मई को सुबह काउंटिंग चालू होगी, 8 बजे बैलेट बॉक्स खुलना शुरू होगा, 9 बजे पहला राउंड, 10 बजे दूसरा राउंड, 1 बजे काउंटिंग समाप्त और बीबी दीदी टाटा गुड बाय। दीदी के राज में, कम्युनिस्टों के राज में पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। ये तो स्लम में घुसपैठिए को बसा बसा कर अपनी वोट बैंक बनाना चाहती है। इतनी सारी माताएं बहनें बैठी हैं हमारी पार्लियामेंट में। माताओं बहनों को 33% रिजर्वेशन मिले, आरक्षण मिले, वो अच्छा है या नहीं है? जरा जोर से बोलो, अच्छा है या नहीं है? ममता दीदी ने कांग्रेस के साथ मिलकर इसका विरोध कर माताओं बहनों को यहां पर आने से रोका है। স্বরাষ্ট্রমন্ত্রী এসে কি ভাষায় কথা বলছে, বলছে এ দিদি। প্রধানমন্ত্রী 5 বছর আগে এসে বলেছিল দিদি ও দিদি। জবাব পেয়ে গেছেন তো 21 সালে। 4 তারিখ অপেক্ষায় থাকুন। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। যুযুধান দুপক্ষের মুখেই 4 তারিখের কথা। কার ভবিষ্যৎবাণী মিলবে সেটাই দেখা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।